কয়টা গুনতে গেলে পারে এর লোক লাগবে অনেক সংখ্যা। আশপাশে পেঁপো গাছ আছে, লেবু গাছ আছে, পানের বরজ আছে, অনেক রকম গাছপালা আছে। তাকে সালাম দিয়েই আমরা এই জায়গাটায় এসেছি। যে মাটি মানে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, বিশ্ববাসীর জন্য রেখে গেল। আমরা হয়তো কথাগুলো বলে গেলাম, কথাগুলো একদিন বহির্বিশ্ব জাতিসংঘে এই বাংলাদেশের কথা একদিন বহির্বিশ্ব বাংলাদেশের কথা নিয়ে একদিন গবেষণা করবে, জ্যোতিষ বলবে যেমন আমার জান আছে, আত্মা আছে, রুহু আছে, আমি কিভাবে হাঁটছি, কিভাবে ঘুরছি, কিভাবে দেখছি, কিভাবে আসতেছি, এটাই লেগে আমার ধারণ। কাজকর্ম করুন, সুবহান আল্লাহর নামে চলুন। আল্লাহ আপনাদের হায়াত দিয়েছে, যে 2 দিন হায়াত দিয়েছে, এবং সেই মাটির উপরে আমাদের বসত করছি। আর সেই মাটির সাথে যদি আমরা লাপরমানি করি, এই মাটি তো গাছ দেবে না, তাহলে আপনি ফল কিভাবে পাবেন? সব গাছের করেই থাকা যায় না, বটের গাছের করে ঘুম করা যায়, বটের গাছের করে থাকা যায়। যে কোনো একটা সুপারি গাছ, নাইকেল গাছ, আম গাছ, ওই গাছের করে ঘুম পাললে পারে একটা ফল কলি পরেও দেখা যাচ্ছে আমার জীবনটা চলে যেতে পারে। যাই হোক, অনেক কথা বলে ফেলা দিলাম, আর বেশি কিছু বলবো না। এখন আস্তে আস্তে আবার সেই বাড়ির দিকে যাব। সে বট গাছকে সালাম দিলাম, আবার সেই সালাম দিয়ে আমরা আসি। আমাদের জন্য দোয়া করবেন। সামান বিশ্ব বাসে একদিন যাতে এইরকম গাছ লাগাইয়া এইভাবে ফল তৈরি করবে, এইভাবে আবার এই পৃথিবী আসবে। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী আবার আসবে। আল্লাহর সালামের মাটি টুকো রপ্তি আজীবন করবে। নটা কথা গাছপালা পশু বলে মোহাম্মদুল আলামিনের কাছে তারা স্মরণ হয়ে। এটাই হচ্ছিল অনেক নিম্ন চাপ, এখন একটু সূর্য দেখাই যাচ্ছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু পদার্থ দিয়ে এই পৃথিবীটা তৈরি করেছে। তাই আমার রঙের দুনিয়া ইসলাম বাংলাদেশ সমান বিশ্ববাসীর জন্য দোয়া কালমা করে। গাছপালাকে সালাম দিলে দেখি পাওয়া যায়, মধুসরের মাঠে একদিন দেখা যাবে এই বটের গাছটা আমার পাশে আছে। এই বটের গাছটা আমার পাশে আছে। একটা বটের গাছের কতগুলো ডালপালা, সেই বট গাছটাই একদিন বলবে রোজহাসরের মাঠে যে গাছের নিচে কে বসত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছে, ঠিক টাইম হলে আপনাদের আবার ধরে নেবে। আজীবন মাটি আরক্ষি করতে পারে। সেই মাটির উপর আমরা গাছ তৈরি করে সেই গাছ কেটে আমরা খাচ্ছি। সেই গাছের সাথে যদি আমাদের মন ইমান ঠিক না করতে পারি,